যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সামনে এসেছে, যেখানে নিজের কিশোরী মেয়েকেই হত্যা করার কথা স্বীকার করেছেন এক মা। ঘটনাটিকে ঘিরে তৈরি হয়েছে বিস্ময়, কারণ হত্যার পেছনে তিনি যে কারণ দেখিয়েছেন তা আরও প্রশ্নের জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যম দ্য পিপল ও দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, নিজের 14 বছর বয়সী কিশোরী মেয়েকে সুরক্ষা দেওয়ার নামে নৃশংসভাবে হত্যার কথা স্বীকার করেছেন ওই মা। অভিযুক্ত নারীর দাবি, ধন কুবের ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে তিনি নিজের সন্তানকে খুন করেছেন। গত 20 মার্চ 41 বছর বয়সী টায়াস অনিনস্কি বেলোয়েট এলাকা থেকে পুলিশের সেবা নম্বরে ফোন কল করেন। প্রায় 13 মিনিটের সেই দীর্ঘ কলে তিনি অত্যন্ত শান্তভাবে জানান, আগের রাতে তিনি তার মেয়েকে হত্যা করেছেন। অনিনস্কি জানান, মেয়েকে ছুরিকাঘাত করার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। পুলিশ যখন জানতে চায় তার মেয়ের জন্য অ্যাম্বুলেন্স লাগবে কিনা, তখন তিনি উত্তর দেন, ও তো মারা গেছে, ওর জন্য এখন লাশবাহী গাড়ি লাগবে। নিজের জন্য অ্যাম্বুলেন্স চেয়ে জানান, তিনি নিজের বুক ও গলায় আঘাত করেছেন। হত্যাকাণ্ডের কারণ হিসেবে অনিনস্কি দাবি করেন, তিনি মেয়েকে অন্য কারো হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন। পরে তিনি সরাসরি ইলন মাস্কের নাম উল্লেখ করেন। তবে কেন বা কিভাবে তিনি মাস্কের কাছ থেকে মেয়েকে রক্ষা করতে চেয়েছিলেন সে বিষয়ে কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। এমনকি ইলন মাস্কের সঙ্গে তার কোনো ব্যক্তিগত পরিচয় ছিল কিনা তাও স্পষ্ট নয়। হাসপাতালে পৌঁছানোর পর অনিনস্কি অত্যন্ত উৎসাহের সঙ্গে জানতে চান, আমি কি নিউজে চলে এসেছি? সব জায়গায় কি আমার নাম দেখাচ্ছে? যখন জানানো হয় যে এখনও এমনটি হয়নি, তখন তিনি হতাশা প্রকাশ করেন। পুলিশ অনিনস্কির বাড়ি থেকে 14 বছর বয়সী কুরেন রেইনের নিথর দেহ উদ্ধার করে। মেয়েটি উপর হয়ে পড়েছিল আর মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। তার হাতগুলো মাথার নিচে ভাঁজ করা ছিল। ফরেনসিক রিপোর্টে অনিনস্কির রক্তে এমফিটামিন এবং টিএসসি সহ বিভিন্ন মাদকের উপস্থিতি পাওয়া গেছে। বাড়িতে থাকা মেয়েটির দাদা জানান, তিনি কিছুই টের পাননি, ভেবেছিলেন নাতনি স্কুলে গেছে। টায়াস অনিনস্কির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি $10 লাখ নগদ বন্ডে কারাগারে আটক রয়েছেন। নিহত কিশোরীর ভাইয়ের জন্য এবং অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের সহায়তায় একটি গো ফান্ড মি পেজ খোলা হয়েছে। সেখানে স্বজনেরা লিখেছেন, এক সুন্দর জীবনের এমন অকাল এবং অকল্পনীয় বিদায়ে আমাদের হৃদয় খান খান হয়ে গেছে। নিজের মায়ের হাতে এমন ভয়াবহ পরিণতি কারো সঙ্গে যেন এমন না ঘটে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানে ভূপাতিত যুদ্ধ বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধারে অভিযান শুরু হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিচুয়েশন রুম বা যুদ্ধকক্ষ থেকে বাইরে রাখা হয়, কারণ ট্রাম্পের বিক্ষিপ্ত আচরণ ও অধৈর্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছিল। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিস্ফোরক এই তথ্য জানিয়েছে ওরাল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ইরানে একটি সামরিক অভিযানের সময় মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি যুদ্ধকক্ষের আপডেট থেকে দূরে রাখা হয়েছিল। একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাতে ওরাল স্ট্রিট জানায়, ওই অভিযানের সময় সহকারীরা মিনিটে মিনিটে আপডেট দেওয়ার বদলে গুরুত্বপূর্ণ সময়ে ট্রাম্পকে ব্রিফ করতেন, কারণ তারা মনে করছিলেন তার অধৈর্যতা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে না। ওরাল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এও জানানো হয় যে, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়ে 2 বিমান সেনা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ট্রাম্প ঘণ্টার পর ঘণ্টা সহকারীদের সঙ্গে চিৎকার চেঁচামেচি করেন। তিনি বারবার বলতে থাকেন, ইউরোপীয়রা এই যুদ্ধে কোনো সহায়তা করছে না। এই সময় ট্রাম্প ইরানে ইসলামী বিপ্লবের প্রসঙ্গ তোলেন এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের উদাহরণ দিয়ে বলেন, ওই ঘটনা নির্বাচনে তার দলের পরাজয়ের কারণ হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি ভূপাতিত পাইলটদের উদ্ধারে ট্রাম্প দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও বাস্তবে নানা রকম লজিস্টিক চ্যালেঞ্জ ছিল। 1979 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে সরাসরি কোনো সামরিক অভিযান পরিচালনার অভিজ্ঞতা ছিল না। ওরাল স্ট্রিট জার্নাল এই প্রতিবেদনে আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পরপরই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পুরো বিশ্বে অর্থনীতিকে যেভাবে চাপে ফেলেছে, সেই প্রেক্ষাপটে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদ্গ্রীব হয়ে পড়েন। ট্রাম্প অবাক হন, শুধুমাত্র ড্রোন দিয়ে কিভাবে একটি দেশ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। ইরান এত দ্রুত ও অনায়াসে কিভাবে হরমুজ বন্ধ করে দিয়েছে তা নিয়ে অবাক হোয়াইট হাউসের কর্মকর্তারাও। মূলত চলমান সংঘাতে ইরানের সার্বিক অবস্থান নিয়েই অবাক ট্রাম্প। এত চাপ, ক্ষয়ক্ষতি, হামলার পরও কিভাবে তারা এখনও অটল তা নিয়ে রীতিমতো বিস্মিত মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে তিনি ইরান ইস্যুতে আরও বেশি অস্থির ও বিক্ষিপ্ত হয়ে উঠেছেন বলে অভিমত বিশ্লেষকদের। তাদের মতে এই পরিস্থিতি ট্রাম্পের অহমিকা গুঁড়িয়ে দিয়েছে।
ফলে পরাজয়ের গ্লানিতে ভুগছেন তিনি। সে কারণেই আরও বেশি অধৈর্য হয়ে উঠেছেন। প্রেসিডেন্ট পদে থেকে এতটা অধৈর্য ও অনিয়ন্ত্রিত হওয়া তার মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে অভিযোগ তুলেছেন সমালোচকরা। এই অবস্থায় তাকে এই পদ থেকে অপসারণ করার ডাক দিচ্ছে বিরোধী দলসহ অনেকেই। ট্রাম্পের মতো খ্যাপাটে ও ভারসাম্যহীন একজন ব্যক্তির কাছে মার্কিন পরমাণু অস্ত্রভান্ডার মোটেই নিরাপদ নয় বলে মনে করছেন সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনান। সম্প্রতি তিনি বলেছেন, ইরানি সভ্যতা ধ্বংস করে দেবেন বলা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য থেকে বোঝা যায় তিনি স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এই অবস্থায় এত মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তাকে কমান্ডার ইন চিফ রাখা উচিত হবে না। ইরানে মার্কিন পাইলট ভূপাতিতের ঘটনায় ট্রাম্প কয়েক ঘন্টা চিৎকার চেঁচামেচি করেছেন। এ খবর সামনে আসায় তার বিরুদ্ধে ওঠা মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরান আগের চেয়ে আরও দ্রুত গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করেছে এবং অস্ত্রের মজুদ বাড়াচ্ছে। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এমনটা জানিয়েছেন। 19 এপ্রিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজে মেজর জেনারেল মাজিদ মুসাভি একটি বিবৃতি দেন ও সম্পাদিত একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে একটি অজ্ঞাত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। প্রকাশিত ভিডিওতে ভূগর্ভস্থ স্থাপনায় ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপণ যন্ত্রের দৃশ্য দেখানো হয়। পাশাপাশি মাটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজও এতে অন্তর্ভুক্ত ছিল। মুসাভি বলেন, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষ তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি, যা ইরানের সঙ্গে বড় পার্থক্য তৈরি করেছে। যুদ্ধবিরতির সময় আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হালনাগাদ ও পুনরায় প্রস্তুত করার গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি। মুসাভির দাবি, শত্রুপক্ষ নিজেরা এমন সক্ষমতা তৈরি করতে অক্ষম, বরং তাদের বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গোলাবারুদ আনতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, যুদ্ধের এই ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হেরে গেছে। তারা হরমুজ প্রণালী, লেবানন ও পুরো অঞ্চল হারিয়েছে। এদিকে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাবে বলে অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। 19 এপ্রিল এক বিবৃতিতে তিনি জানান, স্থল, আকাশ ও সমুদ্র এই 3 বিভাগেই নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। সেনাপ্রধানের মতে, ইরানি সেনারা জিহাদ ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ। তিনি বলেন, আমাদের সেনারা তাদের অর্পিত দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। সেনাদের এই মানসিক শক্তি তাদের রণক্ষেত্রে অপরাজেয় করে তুলেছে। শত্রুপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে হাতামি বলেন, আমাদের প্রত্যেক সেনার আঙুল এখন ট্রিগারে রয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত। শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমির হাতামি বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী যে কোনো শত্রুর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সদা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়াও অব্যাহত রেখেছে বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনার পর সাময়িকভাবে উত্তেজনা হ্রাসে আশা জাগলেও পরিস্থিতি এখন আগের সেই অস্থিতিশীল অবস্থানে ফিরে গেছে। প্রথম দফার আলোচনার পর ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়ে একটি সদিচ্ছা প্রদর্শন করতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটনের পক্ষ থেকে অনুরূপ কোনো ইতিবাচক সাড়া না আসায় তেহরান দ্রুত সেই অবস্থান থেকে সরে আসে। ইরানের এই সদিচ্ছা প্রদর্শনের কৌশলটি ছিল অত্যন্ত পরিকল্পিত, কিন্তু তা ওয়াশিংটনের অনমনীয়তার কারণে ভেস্তে গেছে। ফলে ইরান পুনরায় তাদের শক্ত অবস্থানে ফিরে এসেছে এবং প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার কঠোর বার্তা দিচ্ছে। ইরানের জন্য হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশ্লেষকদের মতে, ইরান কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হাতছাড়া করবে না, কারণ এইটিই তাদের হাতে থাকা একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ার। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটটি নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান বিশ্ব রাজনীতিতে নিজেদের দর কষাকষির সক্ষমতা টিকিয়ে রাখে। নিউজ ডেস্ক, দুতিয়াল। বিশ্বজুড়ে তুমুল উত্তেজনার মধ্যেই চীন তাদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা গোপনে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN।
দেশটির সিচুয়ান প্রদেশে গ্রাম উচ্ছেদ করে নতুন স্থাপনা নির্মাণ, রহস্যজনক গম্বুজাকৃতির ভবন এবং সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্রগুলোর সম্প্রসারণ এই প্রক্রিয়ারই অংশ বলে ধারণা করা হচ্ছে। সিএনএনের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েক দশক স্থবির থাকার পর এই প্রদেশে পারমাণবিক অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ ঘটাচ্ছে বেইজিং। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক শক্তির ভারসাম্য, অস্ত্র নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য নতুন অস্ত্র প্রতিযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, চীনের সাইট ৯০৬ নামক একটি অতি গোপনীয় সামরিক স্থাপনায় অভূতপূর্ব উন্নয়ন লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত বা অপরিবর্তিত অবস্থায় থাকা এই স্থাপনায় এখন বিশালাকার নতুন ভবন, সুড়ঙ্গ এবং একটি শক্তিশালী ডোম বা গম্বুজ সদৃশ কাঠামো তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরীক্ষা নিরীক্ষার গোপনীয়তা বজায় রাখতেই এই বিশাল গম্বুজটি নির্মাণ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী চীন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের পারমাণবিক অস্ত্র অবকাঠামো নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী চীনের ১৩৬টি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার মধ্যে প্রায় ৬০%রই সম্প্রসারণ কাজ চলছে। বিশেষ করে ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই সামরিক স্থাপনাগুলোর আয়তন প্রায় ২০ লাখ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, চীন সম্ভবত এমন এক নতুন প্রজন্মের পারমাণবিক অস্ত্র তৈরি করছে যা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। এর মধ্যে ছোট আকৃতির একাধিক পারমাণবিক ওয়্যারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিতে চীন বিশেষ জোর দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বেজিং বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের পারমাণবিক নীতি শুধুমাত্র আত্মরক্ষামূলক এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব পারমাণবিক আধিপত্য বজায় রাখতেই চীনের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের এই ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা নিয়ে আসন্ন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর বড় ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারেন। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যু নিয়ে যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তখন পরমাণু অস্ত্র বিষয়ক এই নতুন তথ্য এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। ১৯৯৬ সালে আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করলেও চীন ও যুক্তরাষ্ট্র কেউই এখন পর্যন্ত তা অনুসমর্থন করেনি, যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী উভয় দেশ এই চুক্তি মেনে চলতে দায়বদ্ধ। চীন সর্বশেষ ১৯৯৬ সালে এবং যুক্তরাষ্ট্র ১৯৯২ সালে তাদের শেষ দাপ্তরিক ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিউ স্টার্ট চুক্তির স্থলাভিষিক্ত নতুন একটি চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিচ্ছে। গত ৫ ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়া। যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যে কোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ১৯ এপ্রিল ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ এই সতর্কতা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২ সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং এই যুদ্ধ বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এই মন্তব্য সামনে এলো। ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে, যদিও এর আগে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনে ব্যাপক দৌড়ঝাঁপ করছে মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে ওয়াশিংটন ও তেহরান কোনো চুক্তিতে পৌঁছানো থেকে বহু দূরে রয়েছে বলে মন্তব্য করেছেন গালিবাফ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে গালিবাফ বলেন, আমরা এখনও চূড়ান্ত পর্যায়ের আলোচনা থেকে অনেক দূরে আছি। আলোচনায় আমরা অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনও বড় ধরনের ব্যবধান রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়া বাকি। এরই মাঝে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। এদিকে এরই মাঝে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন ও তিক্ত পরাজয় উপহার দিতে তার দেশের নৌবাহিনী প্রস্তুত। ১৯ এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর এই বার্তা প্রচার করা হয়।
হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই হুঁশিয়ারি দিলেন খামেনি। যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এর আগে জাহাজ চলাচলের জন্য যে বিশেষ পথ বা করিডোর খোলা রাখা হয়েছিল সেটিও এখন থেকে বন্ধ থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, আগে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং ফি দিয়ে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল তাও বাতিল করা হয়েছে। IRGCর নৌবাহিনী শাখা সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা অমান্যকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। ইতিমধ্যেই ওই প্রণালীতে অন্তত 2টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে উত্তেজনার এই পর্যায়ে ইয়েমেন উপকূলের বাব আল মানদেব প্রণালীও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি লিখেছেন, সানা যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে মানুষ বা জিন কারো পক্ষেই তা আবার খোলা সম্ভব হবে না। হোসেন আল এজি আরও বলেন, ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা এই বাব আল মানদেব প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নৌপথ। এই পথ দিয়েই সুয়েজ খালের দিকে জাহাজ চলাচল করে। প্রণালীটির সংকীর্ণতম অংশ মাত্র 29 কিলোমিটার চওড়া। এই সরু পথের কারণে পণ্যবাহী জাহাজগুলোর যাতায়াতের জন্য মাত্র 2টি চ্যানেল ব্যবহার করতে হয়। ইয়েমেনের যোদ্ধারা চাইলেই এই পথে নৌ চলাচল ধসিয়ে দিতে সক্ষম। নিউজ ডেস্ক, দুধিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান তাদের কাছে থাকা সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধুলো হিসেবে অভিহিত করেছেন। রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তা নিয়ে আসতে তেহরানের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা একসঙ্গে এই কাজ করব। আমরা ধীরে ধীরে সময় নিয়ে ইরানের ভেতরে ঢুকব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। ট্রাম্প বলেন, এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তা নিশ্চিত করার মধ্য দিয়ে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প। তবে তিনি এও বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিও তিনি নাও বাড়াতে পারেন। ট্রাম্প বলেন, হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল থাকবে। ফলে অবরোধ চলবে আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে। এদিকে $2000 কোটি নগদ অর্থের বিনিময়ে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এমন খবর ছড়িয়েছিল, তা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, কোনো অর্থের লেনদেন হচ্ছে না। অন্যদিকে ট্রাম্পের এই দাবি পরিপ্রেক্ষিতে ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো বা কারো কাছে হস্তান্তর করা হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতে এটি কোথাও হস্তান্তর করা হবে না। একই সুরে কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। তিনি আল জাজিরা মুবাশেরকে জানান, ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কোনো প্রতিশ্রুতি তেহরান দেয়নি। তিনি স্পষ্টভাবে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা পরমাণু কর্মসূচি বন্ধ করার যে কোনো প্রস্তাব তেহরানের জন্য একটি কৌশলগত রেড লাইন। ট্রাম্প ইরান ইস্যুতে সম্প্রতি যেসব দাবি করেছেন সেগুলোর সবই মিথ্যা বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও। 17 এপ্রিল এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না। তবে ট্রাম্প সমঝোতা নিয়ে খুবই আশাবাদী। পুরোপুরি সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন হবে বলে মনে করেন তিনি। শেষমেশ ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে তা কেন্দ্র করে পাকিস্তান সফর করতে পারেন বলে জানিয়েছেন ট্রাম্প। নিউজ ডেস্ক, দুতিয়াল।